প্রথমে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, প্রশ্নটি হলো সলাতুল ভিতির কত রাকাত। এই প্রশ্নটি আমাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে। অনেক ভাই বোনেরা জানতে চান যে সলাতুল ভিতির কয় রাকাত। সম্মানিত ভাই ও বোনেরা, সলাতুল ভিতির একটি গুরুত্বপূর্ণ সলাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকলেও সলাতুল ভিতির পরিত্যাগ করতেন না, সলাতুল ভিতির ছাড়তেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত এবং সলাতুল ভিতির এই দুইটি কখনো ছাড়তেন না, সফর অবস্থায়ও এগুলো আদায় করতেন। আর সলাতুল ভিতিরটা মূলত কিয়ামুল লাইলেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ কিয়ামুল লাইলের একটি অংশ হলো, শেষ অংশটি হলো সলাতুল ভিতির। তো সলাতুল ভিতিরের রাকাত সম্পর্কে আমরা সহিহ হাদিস সমূহে যে বর্ণনা পাই তাতে দেখা যায় যে সলাতুল ভিতিরের সর্বনিম্ন পরিমাণ 1 রাকাত আর সর্বোচ্চ পরিমাণ আমরা 11 রাকাত পাই। এই ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। আমরা 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত প্রত্যেকটির ব্যাপারে আমরা একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই হাদিসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আসলে ভিতির 1 রাকাত থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত আদায় করা যায়। সুনানে আবু দাউদের 1422 নম্বর হাদিস, সুনান আন-নাসাইর 1712 নম্বর হাদিস। এই নম্বরগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মাকতাবা আর শামেলার নাম্বার। অনেক ভাই আবার দেখা যাবে ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ বা অন্যান্য অনুবাদ গ্রন্থে এই নাম্বার খুঁজে পাবেন না, তখন বলতে পারেন যে নাম্বার তো ঠিক নেই, নাম্বার খুঁজে পাইনি। এই জন্য আমরা এখানে যে নাম্বারগুলো বলবো এই নাম্বারগুলো হলো মাকতাবায়ে শামেলার নাম্বার। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফআল। যে ব্যক্তি এটি পছন্দ করে, এটি চায় যে 1 রাকাত ভিতির আদায় করবে, ফালিয়াফআল, সে যেন 1 রাকাতেই আদায় করে। অর্থাৎ এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতির 1 রাকাতের কথা বর্ণনা করেছেন। সুনান আবু দাউদের 1422 নম্বর হাদিস এবং সুনান আন-নাসাইর 1712 নম্বর হাদিস। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে 3 রাকাতের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। ওয়ামান আহাব্বা আন ইউতিরা বিসালাসিন ফালিয়াফআল। কেউ যদি 3 রাকাত সলাতুল ভিতির আদায় করতে পছন্দ করে, সে যেন 3 রাকাতেই আদায় করে। তবে 3 রাকাত ভিতির যখন আদায় করা হবে তখন এটি 2টি পদ্ধতিতে আদায় করা যাবে। একটি হলো 1 বৈঠকের মাধ্যমে, 1 সালামের মাধ্যমে, আরেকটি হলো 2 সালাম বা 2 বৈঠকের মাধ্যমে। এই 2টি পদ্ধতির অসংখ্য হাদিস রয়েছে। আমরা 2 পদ্ধতির ব্যাপারে আমরা 2টি হাদিস আপনাদের সামনে তুলে ধরব। ইমাম আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করেছেন, এই হাদিসটি নিয়ে এসেছেন যে আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আওতারা বিসালাস রাকাতিন, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তিনি সলাতুল ভিতির 3 রাকাত আদায় করতেন। লাম ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন্না, তিনি 3য় রাকাত ছাড়া আর সালাম ফিরাইতেন না। অর্থাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সালামে এই 3 রাকাত ভিতির আদায় করতেন। এটি বোঝা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই তিনি শিখেছেন এটি, কারণ সাহাবায়ে কেরামের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি শিখে নেওয়া। তাহলে 3 রাকাত ভিতির আদায় করলে এটি 1 বৈঠকে এবং 1 সালামে আদায় করা যাবে। আরেকটি পদ্ধতি রয়েছে সহিহ আল বুখারীর 991 নম্বর হাদিস, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইউসাল্লিমু বাইনার রাকাতে ওয়ার রাকাতাইনি ফিল ভিতির হাত্তা ইয়ামুরা বিবাদি হাজাতিহি। যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ভিতির 3 রাকাত আদায় করতেন, কিন্তু 2 রাকাতের পরে 2 রাকাত এবং 1 রাকাতের মাঝখানে তিনি সালাম ফিরাইতেন এবং সালাম ফিরাই মাঝখানে তিনি কথাও বলতেন। তিনি কোনো বিষয়ে সাহাবীদেরকে, তাবেঈনদেরকে নির্দেশও দিতেন, নির্দেশ দিয়ে আবার 1 রাকাত আদায় করতেন। তো এই হাদিস সমূহ থেকে বোঝা যায় যে সলাতুল ভিতির 2 রাকাত আদায় করে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত আদায় করলে এইভাবেও 3 রাকাত আদায় করা যায়।
আবার 2 রাকাতের পরে না বসে একটানা এক বৈঠকে এক সালামে 3 রাকাত আদায় করা যায়। দুটি পদ্ধতি সহি। এরপরে আমরা আসি 5 রাকাতের হাদিস। সুনানে আবু দাউদের 1422 নম্বর হাদিস, সুনানে আন-নাসাইর 1712 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আহাব্বা আন ইউতিরা বিখামসিন ফালিয়াফাল। যে ব্যক্তি সলাতুল বিতির 5 রাকাত আদায় করতে চায় সে যেন 5 রাকাতে আদায় করে। তাহলে এই হাদিসে আমরা বিতিরের রাকাত সংখ্যা পেলাম 5 রাকাত। এরপরে আসি আমরা 7 রাকাতের হাদিস। মুসনাদে ইমাম আহমদের 26,486 নম্বর হাদিস, সুনান আন-নাসাইর 1715 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিসাবইন ওয়া খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিতির 7 রাকাত আদায় করতেন, কখনো 5 রাকাত আদায় করতেন। লা ইয়াফসিলু বাইনাহুন্না বিসালামিন ওয়ালা বিকালামিন। তবে এই 5 রাকাত এবং 7 রাকাতের মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালামও ফিরাইতেন না, কোনো কথাও বলতেন না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 রাকাত আদায় করলেও একটানা আদায় করতেন, এবং যদি 5 রাকাত আদায় করতেন তাও একটানা আদায় করতেন। মাঝখানে সালামও ফিরাইতেন না, কথাও বলতেন না। তাহলে এই হাদিসে আমরা 7 রাকাতের ভিতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন, এই দলিলও আমরা পাই। এরপর আসে আমরা 9 রাকাতের দলিল। সহিহ মুসলিমের 746 নম্বর হাদিস। ওয়াকানা ইউসাল্লি 9 রাকাতিন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রাকাত সালাত আদায় করতেন। লা ইয়াজলিসু ফিহা ইল্লা ফিস সামানা। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের পরে গিয়ে বসতেন, এর আগে আর বসতেন না। অর্থাৎ একটানা 8 রাকাত আদায় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, এরপরে বাকি 1 রাকাত আদায় করতেন। সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি তাসিয়া। অর্থাৎ 8 রাকাতে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ, দরুদ, জিকির আজকার অনেক কিছু বলতেন, বলে সালাম ফিরাইতেন, তারপরে উঠে আরেক রাকাত আদায় করতেন। এখানে আমরা 9 রাকাত বিতিরের দলিল পাই। 11 রাকাত বিতিরের দলিল পাই সহিহ মুসলিমের 736 নম্বর হাদিস, সুনানে আবু দাউদের 1336 নম্বর হাদিস। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মা বাইনা আন ইয়াফরুকা মিন সালাতিল ইশা ইলাল ফজর 11 রাকা। যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতুল ইশার পর থেকে শুরু করে ফজর পর্যন্ত এর মাঝখানে 11 রাকাত সালাত আদায় করতেন। ইউসাল্লিমু ফি কুল্লি ইসনাতাইনে। প্রত্যেক 2 রাকাত পর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরাইতেন। ওয়া ইউতিরু বিওয়াহিদাতিন। আর সর্বশেষ 1 রাকাত দিয়ে তিনি ভিতির আদায় করতেন। তো এখানে টোটাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত 11 রাকাত। এই 11 রাকাতকে মুহাদ্দিসিনে কেরাম ভিতির বলেছেন এই দৃষ্টিতে যে মুহাদ্দিসিনে কেরামদের পরিভাষায় ভিতির এবং কিয়ামুল লাইল একই সালাত। অর্থাৎ কিয়ামুল লাইলেরই আরেক নাম হলো সালাতুল ভিতির। অর্থাৎ কিয়ামুল লাইল এশার পর থেকে ফজর পর্যন্ত যতগুলো সালাত আদায় করা হবে, ঘুমের আগে হোক ঘুমের পরে হোক যে কোনো সময় আদায় করা হবে, সবগুলো কিয়ামুল লাইল বা সালাতুল লাইল। আর সালাতুল লাইলের শেষ অংশটা হবে 1 রাকাত বেজোট। অর্থাৎ ভিতির মানে সালাতুল লাইল, কিয়ামুল লাইল। এই জন্য এখানে পুরা 11 রাকাতকেই ভিতিরের অন্তর্ভুক্ত করা হয়েছে এই হাদিসে। সম্মানিত ভাই ও বোনেরা, এই ব্যাপারে আরও অনেকগুলো হাদিস রয়েছে। তো সর্বশেষ কথা হলো যে আমরা সালাতুল ভিতিরের রাকাত সংখ্যা 1 থেকে শুরু করে 11 রাকাত পর্যন্ত আমরা যে কোনো একটা সংখ্যা আমরা আদায় করতে পারি, প্রত্যেকের অবস্থা অনুযায়ী। যার যত বেশি সময় পাই তিনি তত বেশি আদায় করার চেষ্টা করব। আর এখানে আমরা 2টি পদ্ধতি পাই, যে 1 সালাম এবং 2 সালাম। তো 2 সালামের মাধ্যমে আদায় করা যায়, আবার 1 সালামের মাধ্যমে আদায় করা যায়। তবে মাঝখানে যদি আমরা বসি তাহলে সালাম ফিরাই ফেলবো আর পরবর্তীতে 1 রাকাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সালাতটি, সালাতুল ভিতিরটি সঠিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।